আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার হলো 19, মানে হলো 19 পৃষ্ঠার ইউনিট 4, মানে হলো অধ্যায় 4। আমরা এই অধ্যায় 4-এ দেখতে পাচ্ছি যে একটি প্যাসেজ, এই প্যাসেজের উপরে তিনজন বিখ্যাত ব্যক্তি ছবি। তো ওরা হলো কিশোরগঞ্জ জেলার বিখ্যাত ব্যক্তি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম ছবিটি হলো সুকুমার রায়, আর দ্বিতীয় হলো উপেন্দ্র কিশোর রয়, তারপরে তৃতীয় যে ছবি দেখতে পাচ্ছি সেটা হলো জয়নুল আবেদিন। এই তিনজন ব্যক্তি কিশোরগঞ্জের গর্ব। ওকে, তো যারা কিশোরগঞ্জ থেকে ভিডিওটি দেখছো তারা তো অনেক ভাগ্যবান ব্যক্তি। তো তোমরা আমার কমেন্টে, মানে আমার ভিডিওর নিচে কমেন্ট করবা যে তোমরা যারা কিশোরগঞ্জ থেকে দেখছো তারা তোমাদের জেলার নামটা লিখবা যে আমি কিশোরগঞ্জ থেকে ভিডিওটি দেখছি। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা এই প্যাসেজটা পড়ব। এই প্যাসেজটা পড়ার জন্য আমাদের প্রতিটি শব্দের অর্থ আগে জানতে হবে। যখন তুমি প্রতিটি শব্দের অর্থ জানবা তাহলে তোমার এই প্যাসেজটা বুঝতে খুবই সুবিধা হবে এবং সহজ হবে। তো এখান থেকে তোমার স্যাররা যেভাবে প্রশ্ন করবে তুমি সেভাবে উত্তর দিতে পারবে। চলো আমরা শুরু করি। পেজ নাম্বার 19, মানে হলো 19 পৃষ্ঠার প্রথম সেন্টেন্স। দিস ডিস্ট্রিক্ট হ্যাজ এনরিচড দ্য ট্রেডিশন অফ বাংলা ফোক লিটারেচার। তো চলো আমরা এই সেন্টেন্সটার অর্থগুলো জানি। দিস ডিস্ট্রিক্ট মানে হলো এই জেলা, দিস মানে এই, ডিস্ট্রিক্ট মানে হলো জেলা, দিস ডিস্ট্রিক্ট এই জেলা, হ্যাজ এনরিচড অর্থ হলো সমৃদ্ধ করেছে, হ্যাজ এনরিচড অর্থ হলো সমৃদ্ধ করেছে, দ্য ট্রেডিশন ঐতিহ্য, অফ বাংলা বাংলার, ফোক লিটারেচার লোক সাহিত্য, ফোক লিটারেচার লোক সাহিত্য। তো দিস ডিস্ট্রিক্ট এই জেলা, হ্যাজ এনরিচড দ্য ট্রেডিশন ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে, অফ বাংলা ফোক লিটারেচার বাংলা লোকসাহিত্যর, বাংলা লোকসাহিত্যর, বাংলার লোকসাহিত্যর। এই জেলা বাংলা লোকসাহিত্যর ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। দ্বিতীয় সেন্টেন্সটির শব্দার্থ আগে জানব। মোস্ট অফ দ্য লিরিক্স, মোস্ট অফ দ্য লিরিক্স অধিকাংশ গান অথবা গীত, অফ অর্থ এর, ময়মনসিং গীতিকা, ময়মনসিং গীতিকা, হয়ার কম্পোস্ট রচিত হয়েছিল, হয়ার কম্পোস্ট রচিত হয়েছিল, ইন মধ্যে, দিস ল্যান্ড এই ভূমিতে, দিস ল্যান্ড এই ভূমিতে। মোস্ট অফ দ্য লিরিক্স অফ ময়মনসিং গীতিকা, ময়মনসিংহ গীতিকার অধিকাংশ গীত, ওয়ার কম্পোস্ট রচিত হয়েছিল, ইন দিস ল্যান্ড এই অঞ্চলে। ময়মনসিংহ গীতিকার অধিকাংশ গান এই অঞ্চলে রচিত হয়েছিল। তারপরে সেন্টেন্সটা আমরা দেখব। দ্য রিভার্স এই নদীগুলো, হাওর্স হাওর, অ্যান্ড গ্রিন ফিল্ডস এবং সবুজ মাঠ, অফ দিস রিজিয়ন, অফ দিস রিজিয়ন এই অঞ্চলের, সেট দ্য সিন পটভূমি তৈরি করে, ফর জন্য, মেনি পপুলার অনেক জনপ্রিয়, মেনি পপুলার অনেক জনপ্রিয়, ফকটেলস, ফকটেলস লোককাহিনী বা লোককাহিনী বলতে পারো, ফকটেলস লোককাহিনী, অ্যান্ড ফালাস এবং ফালাগান, অ্যান্ড ফালাস এবং ফালাগান। দ্য রিভার্স, হাওর্স অ্যান্ড গ্রিন ফিল্ডস অফ দিস রিজন বা রিজিয়ন এই অঞ্চলের নদী, হাওর ও সবুজ মাঠ, সেট ইন, সেট দ্য সিন, সেট দ্য সিন পটভূমি তৈরি করে, সেট দ্য সিন পটভূমি তৈরি করে, ফর মেনি পপুলার ফক টেলস অ্যান্ড ফ্লাস বা ফালাস বলতে পারো, ঠিক আছে। ফর মেনি পপুলার ফক টেলস অ্যান্ড ফালাস অনেক জনপ্রিয় লোক কাহিনী ও ফালাগানের জন্য। পুরো সেন্টেন্সের অর্থ জানব। এই অঞ্চলের নদী, হাওর ও সবুজ মাঠ অনেক জনপ্রিয় লোককাহিনী ও ফালাগানের পটভূমি তৈরি করেছে। তারপরে সেন্টেন্সটি আমরা পড়ব। কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ ইজ হলো দ্য হোম টু আবাসস্থল অথবা জন্মভূমি, দ্য ফার্স্ট ফিমেল, বা বলতে পারো দ্য ফার্স্ট ফিমেল পোয়েট, দ্য ফার্স্ট ফিমেল পোয়েট
প্রথম নারী কবি। ফিমেল অর্থ কি বলতো? নারী। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানবো এখানে কি বলছে, ফার্স্ট মানে হলো প্রথম। ফিমেল, ফিমেল অর্থ কি? ফিমেল অর্থ হলো নারী। পোয়েট অর্থ কবি। পোয়েট অর্থ কি বলতো? কবি। অফ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যর। চন্দ্রাবতী, কি নাম? চন্দ্রাবতী। কিশোরগঞ্জ ইজ দ্য হোম টু, কিশোরগঞ্জ হলো জন্মভূমি। দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের প্রথম নারী কবি। নাম কি বলতো? চন্দ্রাবতী। চন্দ্রাবতী, ঠিক আছে? কিশোরগঞ্জ হলো বাংলা সাহিত্যের প্রথম নারী কবি, চন্দ্রাবতী জন্মভূমি। ওকে, তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, সেন্টেন্সগুলো আমরা দেখব। উপেন্দ্র কিশোর রায়, কি বলতো? উপেন্দ্র কিশোর রায় বা উপেন্দ্র কিশোর রয় বলতে পারো। উপেন্দ্র কিশোর রায়, উপেন্দ্র কিশোর রায় একজন ব্যক্তির নাম যিনি ফেমাস। অ্যান্ড এবং সুকুমার রায়, এবং সুকুমার রায় আর পপুলার জনপ্রিয়, আর পপুলার জনপ্রিয় ফর জন্য, চিলড্রেন্স লিটারেচার শিশু সাহিত্য। ওকে, তো আমরা ফেজ আকারে পড়ব। উপেন্দ্র কিশোর রয় অ্যান্ড সুকুমার রয়, উপেন্দ্র কিশোর রায় এবং অ্যান্ড সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায় ও সুকুমার রায় আর পপুলার ফর, আর পপুলার ফর জনপ্রিয়। ওকে, চিলড্রেন্স লিটারেচার শিশু সাহিত্যের জন্য। চিলড্রেন লিটারেচার, এখানে এই ফরটা এখানে আসবে, বুঝছো? ফর, আগে বলবো ফর, ফর চিলড্রেন্স লিটারেচার শিশু সাহিত্যের জন্য। ফরটা এখানে চলে গেছে, এই ফরটা এখানে আসবে, ঠিক আছে? এই ফরটা এসে এই শব্দের সাথে পড়বা। ফর অর্থ কি? জন্য। ফর অর্থ কি? জন্য। ফর চিলড্রেন্স লিটারেচার শিশু সাহিত্যের জন্য। এই চিলড্রেন্স অর্থ কি? শিশু, আর লিটারেচার অর্থ কি? সাহিত্য। ওকে, উপেন্দ্র কিশোর রায় ও সুকুমার রায় শিশু সাহিত্যের জন্য জনপ্রিয়। ওকে, তারপরে সেন্টেন্সে দেখো, দে মানে তারা, আর মানে হলো, অলসো তো এছাড়াও, ফ্রম অত থেকে, দিস ডিস্ট্রিক্ট এই জেলা, দিস ডিস্ট্রিক্ট এই জেলা, দে আর অলসো, দে আর অলসো তারাও, ফ্রম দিস ডিস্ট্রিক্ট এই জেলার, ফ্রম দিস ডিস্ট্রিক্ট এই জেলার। ওকে, তারাও এই জেলার মানুষ। দে আর অলসো ফ্রম দিস ডিস্ট্রিক্ট, তারাও এই জেলার মানুষ, তারাও এই জেলার মানুষ। ফেমাস পেইন্টার, ফেমাস পেইন্টার বিখ্যাত চিত্রশিল্পী, ফেমাস পেইন্টার বিখ্যাত চিত্রশিল্পী। জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন কামস ফ্রম থেকে এসেছে, কামস ফ্রম থেকে এসেছে, কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ টু মানে এছাড়াও। ফেমাস পেইন্টার জয়নুল আবেদিন, বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিন। কামস ফ্রম কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ থেকে এসেছেন। কামস ফ্রম কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ থেকে এসেছে। টু এছাড়াও, টু এছাড়াও। বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিনও কিশোরগঞ্জের মানুষ। বিখ্যাত চিত্রশিল্পী কিশোরগঞ্জ, বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিন কিশোরগঞ্জের মানুষ। বুঝছো? আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্যাসেজটা বুঝতে পেরেছো অর্থ সহকারে। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে একটি কমেন্ট করবা আর ভিডিওতে একটি লাইক করবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার এই ভিডিওগুলো চাচ্ছ। আর যদি না চাও তাহলে ডিসলাইক করতে পারো, কোনো সমস্যা নেই। আর দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু এই ফেজের কিছু অংশ কিন্তু বাদ রেখেছিলাম। এই অংশটা আমরা 20 পৃষ্ঠার সাথে পড়ে নেব ইনশাল্লাহ, ঠিক আছে? এই 2 লাইন আমরা 20 পৃষ্ঠা যখন পড়বো তখন আমরা তোমাদেরকে পড়িয়ে দিব। ওকে, তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী পর্বে।